বিচ্ছুরিত হচ্ছে, যেন দেখলে মনে হয় তিনি কোনো সাধারণ বালক নহে। এক সিংহাসনে গুরুদেব বসে আছেন, আর এক সিংহাসনে স্বয়ং বলি মহারাজ। ওই বালক যখন এসে প্রবেশ করল, বলি মহারাজের দৃষ্টি পড়ল ওই বালকের দিকে। বালককে দেখা মাত্র বলি মহারাজ আর নিজের সিংহাসনে তিনি বসে থাকতে পারলেন না। আকর্ষণ করে নিল ওই বালক। এমন রূপ, এমন যৌবন তার অঙ্গেতে প্রকাশ পাচ্ছিল যে বলি মহারাজ নিজের সিংহাসনে আর স্থির থাকতে পারলেন না। নেমে এসে ওই বালকের সম্মুখে দাঁড়িয়ে কৃতাঞ্জলি পুটে জিজ্ঞাসা করছেন, হে মহাত্মন, আপনার পরিচয় প্রদান করুন। কে আপনি? আপনার এই বিভূতি দেখে আপনার পরিচয় জানবার বড় ইচ্ছা জেগেছে। বলুন আপনার পরিচয়। বলেন, আমার পরিচয় জেনে কি করবে? আমি একটা ব্রাহ্মণ, আমি এক ব্রাহ্মণ সন্তান, ভিক্ষা করতে বেরিয়েছি। এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম ভিড় এখানে, তো ভাবলাম যে কিসের ভিড়, একটু দেখে আসি। এবার এসে তো দেখি এত এত লোক সমাগম এখানে হয়েছে, দেখে ভালোই লাগলো। তবে আমাকে তো চলেও যেতে হবে, আমি আবার ফিরে যাব, গেলে পরে রান্না বান্না হবে, ভগবানের ভোগরাগ হবে। আমি শুধু এত লোক সমাগম কিসের জন্যে সেটা দেখতে এসেছিলাম। আমি এক ব্রাহ্মণের সন্তান, ভিক্ষাবৃত্তি আমার কাজ। প্রতিদিন 4 বাড়িতে ভিক্ষা করে যা মিলে তাই নিয়ে গিয়ে রান্না করে ভগবানকে ভোগ দেই, এটাই আমার পরিচয়। আমি যাই। যেই ওই বালক বললেন আমি যাই, সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলছেন, যাই মানে? আমার এখানে যারা আসে তারা তো কেউ খালি হাতে যায় না। বলুন আপনাকে আমি কি দিয়ে সন্তুষ্ট বিধান করব? কি প্রয়োজন আপনার বলুন? সেই বালক বলছে, তুমি কি আমার প্রয়োজন মেটাতে পারো? এই জগতে কি কেউ কারুর প্রয়োজন মেটাতে পারে? বলি মহারাজ এই কথা শুনে একটু থমকে গেলেন। বালক কি বলছে যে তুমি আমার প্রয়োজন মিটিয়ে দেবে? এই জগতের কেউ কি কারুর প্রয়োজন মেটাতে পারে? বলছেন আমি প্রয়োজন মেটাতে পারি কি নাই পারি, কিছু তো অন্তত আপনাকে দেব। বলুন আপনার কি প্রয়োজন, কি লাগবে? বলছে আমি যা চাইবো, চাওয়াতে কখনো সন্তুষ্টি হয় না। কিছু চাইলে সেটা পেলে পরে আবার চাইতে ইচ্ছা করবে, আবার চাইতে ইচ্ছা করবে। চাওয়ার কি কখনো শেষ আছে? আর তাছাড়া আমি তো কিছু চাইতে আসিনি এখানে, আমার কিচ্ছু লাগবে না। বলি মহারাজ বলছেন, না দেখছো না এখানে যারা যারা এসেছে সবাই যার যার ইচ্ছা আমার কাছে প্রকাশ করছে, আমি তাদেরকে তাই তাই দিচ্ছি। আর তুমি কিচ্ছু না নিয়ে চলে যাবে, কোনোভাবেই সম্ভব না। কিচ্ছু একটা চাও। বারবার বারবার বলছেন আর বলছেন। বলতে 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 একবার ওই বালক বলেই উঠলেন যে সত্যিই যদি তোমার দিতেই ইচ্ছা করে, আমি তো কিছু চাইছি না তোমার কাছে, তথাপি তুমি যেহেতু আমার কাছে বারবার বলছো চাইতে, তাহলে ছোট্ট একটা জিনিস চাইবো, দেবে আমায়? বলছে বলুন কি চান? বলছে আমার নিজস্ব কোনো জায়গা নেই, একটা স্থানে বসে আমি যে আরাধনা করব, সাধনা করব, নিজস্ব কোনো স্থান নাই। তাই তুমি আমায় একটু ভূমি দান করো, ত্রিপাদ ভূমি দিলেই হয়ে যাবে। 3টা চরণ রাখা যায় এতটুকু জায়গা দিলেই তাতেই আমার হবে, আর কিছু লাগবে না।
বলি মহারাজ বলছেন, এটা কোনো চাওয়া হলো? এই সামান্য ভূমি, আমার কাছে এক একটি অঙ্গরাজ্য এক একজন নিয়ে নিচ্ছে, আর আপনার মতো এরকমের মহাত্মা যাকে দেখে আমি সিংহাসনে স্থির বসে থাকতে পারলাম না, ছুটে আসলাম আপনার কাছে, আর আপনি আমার কাছে সামান্য এই ত্রিপাদ ভূমি চাইছেন। বলছে, বাবা এতটা দিলেই হবে, আর নয়, নইলে যত দেবে ততই লোভ সঞ্চার হবে, লোভ বাড়তেই থাকবে, আর যখন লোভ বাড়তেই থাকবে তখন একের পর এক ইন্দ্রিয় এসে তাতে ভজনে বাধা সৃষ্টি করবে। তাই ওই ত্রিপাদ ভূমি দিলেই হবে। তা দিলে হবে, আর যিনি দেবার আগে গুরুদেবের আশীর্বাদটাও তো থাকতে হবে। গুরুদেব যদি না দেয় তাহলে কেমন করে দেবেন? যারাই দান নিচ্ছেন সকলেই গুরুদেবের হাত থেকে নিচ্ছেন, বলি মহারাজের কাছে প্রার্থনা করছেন, আর বলি মহারাজ গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে সেটা দান করছেন। এখন যেই বলি মহারাজ বলছেন এই বালকের কথা, যে গুরুদেব এই বালক আমার কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করছে, আপনি আদেশ করুন, আমি বালকের ইচ্ছা পূরণ করি, তাকে ত্রিপাদ ভূমি দান করি। বলি মহারাজ বলছেন, একটু দাঁড়াও। বলি মহারাজ ওই বালকের রূপ দেখে তিনিও চিন্তায় পড়েছিলেন যে বালকের শরীরের যে কান্তি, এটা দেখলে তো সাধারণ মানুষ মনে হয় না, দিব্য সবকিছু তার। তাই শুক্রাচার্য বললেন, দাঁড়াও বলি, আমি একটু ভেবে দেখি, তুমি যে তাকে ত্রিপাদ ভূমি দেবে আমায় একটু সময় দাও। গুরুদেব শুক্রাচার্য একটু ধ্যানে বসলেন। ধ্যান থেকে উঠে এসে তার শিষ্য বলিকে বলছেন, খবরদার বলি, এই যে তোর কাছে ত্রিপাদ ভূমি চাইছে, এরে যদি ত্রিপাদ ভূমি দান করিস তাহলে এ তোর সর্বস্ব হরণ করে নেবে। তুই কি জানিস তার আসল পরিচয়? এই যে ব্রাহ্মণ বালকের বেশ ধরে এসেছে, কি সাধারণ ব্রাহ্মণ? এই যে সাক্ষাৎ বিষ্ণু। এ ভগবান বিষ্ণু কপট বেশ নিয়ে এসেছে, তোর সর্বস্ব হরণ করে নিয়ে যাবে। অতএব খবরদার, তুই দান দিবি না। গুরুদেব যদি এমন কথা বলে তাহলে শিষ্য তো স্বাভাবিকভাবেই থমকে যাবে। শুক্রাচার্যের মতো গুরুদেব বলিকে নিষেধ করছেন, কিন্তু বলির এটা মনোপুত হলো না। বলি মহারাজের মনে খটকা লাগলো যে যারা যারা আসলেন সবাইকেই দান করতে কোনো বাধা দিলেন না গুরুদেব, আর এই বালককে দান করতে গিয়ে গুরুদেব বাধা দিচ্ছেন। আবার বলছেন যে এই বালক কোনো সামান্য বালক নয়, এই বালক সাক্ষাৎ বিষ্ণু রূপান্তর করে এসেছে একটা বালকের রূপ বেশ ধরে, খবরদার তাকে দান দিবি না। বলি মহারাজের ভগবত ভক্তি কেমন দেখুন, গুরুদেবের প্রতিও ভক্তির কোনো ন্যূনতা নাই। করজোড়ে গুরুদেবের চরণে পড়ে বলছেন, হে গুরুদেব, আপনি যে কথাটা বললেন, যে কথাটা উচ্চারণ করলেন যে ইনি কোনো সাধারণ বালক নহে, ইনি সাক্ষাৎ বিষ্ণু, কথাটা যদি সত্যিই হয় তাহলে ওই বিষ্ণুকে পাওয়ার জন্যই তো আমি এই দান ছত্র খুলেছি। আমি যে এই দান ধ্যান করছি, ভগবান বিষ্ণু যাতে আমার প্রতি প্রসন্ন হন আমার এই সেবা দেখে। আর আপনি বলছেন সেই বিষ্ণুই এসেছেন এই দান ছত্রে, যাকে পাওয়ার জন্যে আমার এত কিছু আয়োজন, তিনি নিজে এসেছেন আমার কাছে, আর আপনি বলছেন তাকে কিছু দেব না। এটা কি হতে পারে গুরুদেব? গুরুদেব বলছেন, দেখ, এটা আমার আদেশ। গুরুদেবের আদেশকে উল্লঙ্ঘন করলে কি হয় জানিস তো? তোর ইহকাল পরকাল তোর দুই কাল তুই খোয়াবি।
তোর এই কালও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে। রাধে রাধে। আজকে বেশিরভাগ সবারই মনের মধ্যে অন্য কি বসে আছে জানি না। বেশিরভাগই বিষয়টা আমাদের জীবনে চলার পথে বিশেষ প্রয়োজন। গুরুদেব কোনো সামান্য বস্তু নহে। গুরুদেব আমার কাছে এক সচল ভগবান। তিনি আমার সমস্ত দোষ, সমস্ত অনর্থ থেকে আমাকে উদ্ধার করে ভগবানের কাছে নিয়ে যাবেন। সেই গুরুদেবের কথাই তো আমরা শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করবার অভিপ্রায় রেখেছি মাত্র। কিন্তু এই কথা শুনতে গিয়ে যদি অন্যমনস্ক হই, যদি শুনতে এসে শ্রদ্ধা নিষ্ঠা না থাকে, তাহলে ওই শুক্রাচার্যের মতো গুরুদেবের পাল্লায় পড়ে জীবনে ঠকে যেতে হবে। শুক্রাচার্য আদেশ করছেন বলি মহারাজকে, খবরদার, এরে দান দেওয়া যাবে না। এ কোনো সাধারণ বালক নহে, সাক্ষাৎ বিষ্ণু কপট বেশ ধারণ করে এসেছে, তোর সব নিয়ে যাবে। আর বলি মহারাজ বলছেন, তিনি স্বয়ং এসেছেন আর তাকে আমি দেব না? গুরুদেব, এই কথা আমি মানব না। আপনি অপরাধ নেবেন না। আমি যেদিন আপনার চরণে নিজেকে সমর্পণ করেছি, যেদিন আপনি আমায় দীক্ষা দিয়েছেন, সেদিন এই দেহ আপনাতে সমর্পণ করে দিয়েছি। এই দেহ বলতে আমার নয়। আমি আপনার চরণে প্রণাম করি। আপনি আমার শিরচ্ছেদ করে ফেলুন, আমায় আপনি মেরে ফেলুন, আমি কোনো প্রতিবাদ করব না। কিন্তু আপনি এই মুহূর্তে যে আদেশটা করেছেন, এটা অন্যায় আদেশ। আপনি আমাকে ভগবানের সেবা করতে বাধা দিচ্ছেন, এটা তো আমি মানতে পারি না গুরুদেব। রাধে। আমার সভাপতি বাবা আপনাদেরকে চাঙ্গা করবার মন্ত্র দিয়ে গেলেন। বললেন মাঝে মাঝে যে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, আপনি একটু একটু মাঝে মাঝে ভজন ঢুকিয়ে দেবেন, দেখবেন আর ঘুম টুম হবে না। ঠিক আছে, আমরা ভজন শুনবো বাবা। আপনারা ভজন শুনবেন বলেই তো এত কিছু আয়োজন করেছেন, নইলে তো খালি একা আসলেই হতো আমার। শ্রী গুরুদেব নিজে নিষেধ করছেন ওই বালকের সেবা না করতে। আর শিষ্য বলি মহারাজ বলছেন, গুরুদেব, আপনার এই অন্যায় ভাষাটাকে আমি সম্মান দিতে পারবো না। আপনি আমায় মেরে ফেলুন, আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু ভগবানের সেবা করব না, এটা কেমন কথা গুরুদেব? আর আপনি নিজেই বলছেন ইনি ভগবান। তো ভগবানের সেবা করব না, যার সেবা করবার জন্য এই জগতে ভগবান আমায় পাঠালেন, তার সেবাই করব না, এটা কেমন কথা গুরুদেব? অতএব আপনি মেরে ফেলুন, কেটে ফেলুন, আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু আপনার অন্যায় আদেশ আমি মানব না। তিনি আমার কাছে ত্রিপাদ ভূমি চাইছেন, আমি তাকে ত্রিপাদ ভূমি দান করব। শুক্রাচার্য বিভিন্ন ভাবে বলি মহারাজকে ভয় দেখাচ্ছেন যে দেখ, তুই যদি আমার অন্যায়, আমার আদেশকে যদি উল্লঙ্ঘন করিস, তাহলে তোর এই কালও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে, জন্মে জন্মে তোকে নরকে পড়ে থাকতে হবে। ওই নরক থেকে কেউ তোকে উদ্ধার করবে না। বলছেন গুরুদেব, ভগবানের সেবা করতে গিয়ে যদি অনন্তকাল আমাকে নরকে থাকতে হয়, সেটাই আমার কাছে শ্রেয় জানব। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल सांवरिया मेरे। मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल सांवरिया मेरे। नंदलाल सांवरिया मेरे, नंदलाल सांवरिया मेरे। मेरा
कोई न सारा बिन तेरे, नंदलाल सांवरिया मेरे, मेरा कोई न सारा बिन तेरे, नंदलाल सांवरे रे। करुणा सागर तेरा सहारा, जिसने पुकारा उसे तूने तारा। करुणा सागर गुरुदेवेर कृपाटा केमन बोलছেন सागरेर मतो, सागरेर जेरकम कुल किनारा नाई शेष नाई, श्री गुरुदेवेर करुणारो कोनो कुल किनारा नाई शेष नाई। एत করুণা থাকার পরেও সবাই কি সেই করুণা লাভ করতে পারে? সবাই সেই করুণা লাভ করতে পারে না। কারা লাভ করে? করুণা सागर तेरा सहारा, जिसने पुकारा उसे तूने तारा। करुणा सागर तेरा सहारा, जिसने पुकारा उसे तूने तारा। मैं आया द्वारे तेरे, नंदलाल सांवरिया मेरे, मैं आया द्वारे तेरे, नंदलाल सांवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल सांवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल सांवरिया मेरे। हॉल रिवर दामा, हॉल रिवर। तुम दीन बंधु हितकारी, मैं दुखिया शरण तिहारी। तुम दीन बंधु हितकारी, मैं दुखिया शरण तिहारी। काटो जन्म मरण के फेरे, नंदलाल सांवरिया मेरे, काटो जन्म मरण के फेरे, नंदलाल सांवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल सांवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे, नंदलाल सांवरिया मेरे। तुमने लाखों पापी तारे, नहीं कुछ गुण दोष बिचारे। तुमने लाखों पापी तारे, नहीं कुछ गुण दोष बिचारे।
তোমার সেই শক্তি আছে, তুমি পাপী তাপী সকলকে উদ্ধার করতে পারো। আমিও তো এক পাপী, তোমার চরণে শরণাগত হয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। आँखों पापी तारे नहीं कुछ गुण दोष विचारे, तुमने लाखों पापी तारे नहीं कुछ गुण दोष विचारे, खड़ा भी खुद द्वारे तेरे नंदलाल संवरिया मेरे, खड़ा भी खुद द्वारे तेरे नंदलाल संवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे नंदलाल सांवरिया मेरे, मेरा कोई न सहारा बिन तेरे नंदलाल सांवरिया मेरे। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे रामा राम राम हरे हरे, हरे कृष्णा। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। हरि बोल हरि बोल हरि बोल।